আমার কাছে মনে হচ্ছে আমি গহনার সমুদ্রের মধ্যে আছি। রাজধানীর আমিনবাজার এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক, আজকে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বলুন তো, আমরা ঢাকার নিউ মার্কেট সহ বাংলাদেশের যে সকল বড় বড় গয়নার দোকানগুলো দেখি, সেই সকল গয়নার দোকানে যে সকল সুন্দর সুন্দর গয়না দেখি, এই গয়নাগুলো কোথায় তৈরি হয় তা কি আমরা জানি? আজকে আপনাদের তেমনই একটি জনপদের সামনে নিয়ে যাচ্ছি, যেই জনপদ শুধু গয়নাই তৈরি করে। এমন একটি গ্রাম আপনাদের ঘুরে দেখাবো, যেই গ্রামবাসীরা শুধু গয়নাই তৈরি করে এবং এই গয়না ঢাকার নিউ মার্কেট সহ বাংলাদেশের বড় বড় দোকানগুলোই শোভা পায়। চলুন ঘুরে আসি সেই গয়নার গ্রাম থেকে। অনেকেই মনে করেন ঢাকায় কোনো গ্রাম নেই। আসলে কি তাই? বিষয়টি একেবারেই সেরকম নয়। রাজধানী ঢাকার গ্রামও রয়েছে। আজ যে গ্রামটিতে আমি যাচ্ছি সেটি গাবতলী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে। তবে গ্রামের শুরুটা এই আমিনবাজার ব্রেইলি ব্রিজ থেকেই হয়েছে। ব্রিজের নিচেই আপনি গ্রামের প্রতিচ্ছবি দেখতে পাবেন। দেখবেন কোথাও রোপণ করা হয়েছে ইরি ধান, যেখানে কাজ করছেন কৃষক। পাশেই দেখা যাবে মাছ শিকারীরা আপন মনে ছিপ নিয়ে বসেছে বুড়িগঙ্গার এই অবিস্তৃত অংশে। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে ওপর থেকে একটু খেয়াল করলেই পানির নিচের মাছগুলো দেখা যায় অনায়াসে। গাবতলী থেকে এই ব্রেইলি ব্রিজের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তার মানে হলো ঢাকার ৩ কিলোমিটারের মধ্যেই রয়েছে গ্রাম। আমরা বাস থেকে নেমে এই ব্রেইলি ব্রিজের সামনে থেকে একটি অটো নিলাম ভাকুরতা গ্রামে যাওয়ার জন্য। ভাকুরতা সাভার উপজেলার মধ্যে পড়েছে। এই গ্রামের বাসিন্দারা প্রায় ৩০০ বছর ধরে বংশ পরম্পরায় গয়না তৈরির পেশায় যুক্ত আছেন। গ্রামের অসংখ্য পরিবার গয়না তৈরি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। ভাকুরতা বাজারের আগে সোলাই মার্কেটে পৌঁছানোর পরই বুঝতে পারবেন আপনি গয়না তৈরির গ্রামে ঢুকে পড়েছেন। এই বাজারে সড়কের দুই পাশের দোকানগুলোতেই লক্ষ্য করলাম সেখানে আগুন জ্বালিয়ে গলানো হচ্ছে রূপা, তামা বা পিতল। এরপর সেটা মেশিনে কেটে গয়নার ভগ্নাংশ নেওয়া হচ্ছে মোম কাঠে। সেখানে শন ব্যবহার করে নিশ্ছিদ্র মনোযোগে তৈরি করা হচ্ছে নানা ডিজাইনের গয়না। এই মালাটা বানাইতে ম্যাক্সিমাম আপনার 15 থেকে, যদি এক পিস বানাই তুলে 2 দিন লাগে। তাহলে মাসে আপনারা কতটা বানাইতে পারেন এক একজন? মাসে আপনার ম্যাক্সিমাম 20 পিস বানানো যায়। এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় আপনাদের মাল? সারা বাংলাদেশে চলে এবং কি বাইরে রপ্তানি হয়। তাই নাকি? হ্যাঁ। এখানকার কারিগররা দিনভর এমন ব্যস্ত সময় কাটান। রোদ কিংবা বৃষ্টি বাদলের দিনেও কাজ চলে সমান তালে। এমনকি বাড়ির বউ ঝিয়েরাও গৃহস্থালী কাজের ফাঁকে করতে পারেন এই কাজ। পড়ালেখার ফাঁকে ফাঁকেও এই কাজে যুক্ত হয় শিক্ষার্থীরা। গয়না শিল্পের কারণে এই এলাকার কেউ আর বেকার বসে নেই। প্রায় প্রতিটি ঘরেই আছে গয়না তৈরির সরঞ্জাম। সোলাই মার্কেট থেকে ভাকুরতা বাজারে গিয়ে দেখি সেখানে শুধু গয়নারই দোকান। শুধুমাত্র একটি পণ্যকে কেন্দ্র করে যে একটি বাজার গড়ে উঠতে পারে তা এই ভাকুরতা বাজারে এলেই আপনি বুঝতে পারবেন। এই বাজারে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই দেখতে পাবেন গয়না তৈরির কারখানা ও দোকান।
আমার কাছে মনে হচ্ছে আমি গহনার সমুদ্রের মধ্যে আছি। এত গহনা আমি কখনো দেখিনি, এবং সবগুলোই র ম্যাটেরিয়ালস। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে। এখানে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন নেকলেস, চুড়ি, নুপুর, মেয়েদের যত প্রকারের গহনা প্রয়োজন সব গহনার র এখানে আছে। এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বাটিতে একেবারে অরিজিনাল যে গহনা সেগুলো সাজানো আছে। এখানে তৈরি হয় নানা ডিজাইনের মাথার টিকলি, টায়রা, ঝাপটা, মুকুট, কানের দুল, ফুল, ঝুমকা, গলার মালা, নেকলেস, হাতের বালা, চূড়, চুড়ি এবং ব্রেসলেট সহ নানা ধরনের গয়না। ভাকুরতা গ্রাম শুধু গ্রামই নয়, এটি সাভার উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নে মোট ২৭টি গ্রাম রয়েছে। এই ২৭টি গ্রামের মধ্যে অন্তত ১০টি গ্রামে গড়ে উঠেছে এই গয়না তৈরির কারখানা। এমনকি পাশের কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও এখন ছড়িয়েছে এই গয়না শিল্প। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বুড়িগঙ্গা নদীতে যখন চর জেগে ওঠে, তখন এই ভাকুরতার আশেপাশে কিছু হিন্দু পরিবার বসতি গড়ে। এই হিন্দু পরিবারগুলোর হাত ধরেই সে সময় এখানে শুরু হয় গয়না তৈরির কাজ। তবে শুরুর দিকে এখানে শুধু স্বর্ণের গয়নাই তৈরি করা হতো, কিন্তু ১৯ শতকের ৮০ দশকে এসে হঠাৎ স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের গহনার চাহিদা কমে যায়। তবে সেই জায়গাটা দখল করে নেয় রূপার গয়না। তখন এই গ্রামে স্বর্ণের পাশাপাশি রূপার গয়না তৈরির কাজ শুরু হয়। কিন্তু বছর ১০ পর অর্থাৎ ১৯৯০ সালের দিকে রূপার দামও বেড়ে যায়। তখন এখানকার ব্যবসায়ীরা লোকসানে পড়েন। মূলত এরপরই তারা তৈরি করতে শুরু করেন পিতল ও তামার গয়না, যা বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। দর্শক, এই পুরো ভাকুরতা বাজার খুঁজে খুঁজে শুধুমাত্র এই দোকানটি আমরা পেয়েছি যেখানে সিলভারের কাজ হয়, যেখানে রূপার কাজ হয়। তো প্রতিটি জায়গাতেই, অধিকাংশ জায়গাতেই তামা দিয়ে দারুণ দারুণ কারুকার্যময় গহনা তৈরি করা হচ্ছে, কিন্তু এখানে রূপার কাজ আমি লক্ষ্য করেছি। রূপা কেন হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে এই ভাকুরতা বাজারের এই গহনা গ্রাম থেকে, এই বিষয়ে কথা বলবো। এখানকার যিনি আছেন, একজন ভাই আছেন, বিশ্বজিৎ ভাই, তার সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ ভাই, আপনি এই পুরো বিষয়টা একটু যদি আমাদের বলতেন। আসলে কি, রূপার কামটা মনে করেন আগে সবাই এখন যেভাবে তামা কাম করতেছে, আগে এইভাবে সবাই রূপার কাজ করতো। তো রূপা এখন মনে করেন রূপাটা অনেকই হয়, লস হয় মাঝে, দামটা লকডাউনের জন্য আমরা বেশি সমস্যায় পড়েছি, এটাই আর কি। তারপরে মনে করেন এক ভরি রূপা নিতে হলে তার ১৫০০ টাকা লাগে, আর ১৫০০ টাকায় সে পুরো সেট পায়ে যাচ্ছে মেটেলের। কিন্তু ওটা তো আরও লস, এটা বেশি দাম নিলেও এটা লাভ, মনে করেন কিছু পাবে, আর ওটাতে কিছুই পাবে না। মানে পরবর্তীতে যদি সে ভেঙে অন্য জিনিস বানায়, অন্য ডিজাইনের জিনিস বানায়, রূপা থেকে পারবে কিন্তু তামা থেকে পারবে, ওটা ফালাই দিতে হবে। এখানকার গয়নাগুলো পাইকারদের হাত ধরে চলে যায় রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক, গাউছিয়া সহ সারা দেশের বড় বড় বিপণী বিতানগুলোই। এখানে প্রতি পিস নেকলেস ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে বিক্রি হয়। এছাড়া চুড়ির জোড়া ২ থেকে ৩০০ টাকা, সীতাহার ৬০০ থেকে ১০০০, নুপুর ৩ থেকে ৪০০ টাকা, নাকফুল ২০ থেকে ৩৫ টাকা এবং টিকলি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। তবে গয়নাগুলো পাইকারদের কাছে বিক্রি করা হয় এরকম অপরিশোধিত অবস্থায়। পাইকাররা এগুলো পরে পরিশোধন করে মার্কেটে ১.৫ থেকে ২ গুণ বেশি দামে বিক্রি করেন। প্রত্যেকটা নেকলেস আসলে এখানে রং ছাড়া, অর্থাৎ এটি আসল,
একটি অরিজিনাল যে কালার সেটি কিন্তু এটি। আমরা দোকানে যে কালারগুলো দেখি সেগুলো এইটার উপরে আরো সুন্দর সুন্দর রং বসানো হয়, গোল্ড প্লেট বসানো হয়, পুঁথি বসানো হয়। তো সব মিলিয়ে এই সুন্দর কাজগুলোকে এটাই অরিজিনাল সুন্দর যে ডিজাইন, এটাই সেই ডিজাইন। এবং এই ডিজাইনের উপরে আরও প্রসাধনী আকর্ষণীয় করার জন্য নানা রকম জিনিসপত্র বসিয়ে একটি বিক্রির উপযোগী করে গড়ে তোলা হয়। এই গ্রামের গয়না বিক্রির বাৎসরিক টার্নওভার কোটি টাকার উপরে। তবুও এখানকার ব্যবসায়ীদের মুখে হাসি নেই। তারা বলছেন যে কাঁচামাল দিয়ে গয়না তৈরি করতে হয় সেগুলো আমদানি করতে হয়, কিন্তু আমদানির ক্ষেত্রে অধিক শুল্ক এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ন্যূনতম কোনো সুবিধা না পাওয়ায় তাদের এই ব্যবসা এখন টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেটাল খরচটা মানে কাজটা করি ওই জিনিসটার দামটা বেড়ে গেছে, এই কারণে আমাদের লাভ অনেক কম হয়েছে। আগে যে মালে আমরা 100 টাকা লাভ করতাম, এই মালে এখন 20 টাকা হিসাব আসছে। আগে একটা সীতাপাটি বিক্রি করতে পারতাম, আমরা এই খাঁচাটাই বিক্রি করতে পারতাম 6 থেকে 700 টাকা, এখন বিক্রি করা লাগে 200 টাকা। ব্যবসা বাণিজ্য অনেক খুব মন্দা ভাই। এখন জিনিসের দাম বাড়তি, কিন্তু ঢাকাতে আইসা জুয়েলারি মালিকরা দাম কয় কম, কারিগরের পোষায় না। মন্ত্রণালয় যারা কিনা ইয়া করতো এরা তো আসে না, আমাদের খবর লয় না, ওইভাবে আমাদের কেউই দেখে না, আমরা তো নিজেরটা নিজেই দেখতে হয় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডের যে জিনিসগুলো, এগুলোই মূলত কাঁচামাল এবং এগুলো দিয়েই এই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু এগুলো আসে দেশের বাইরে থেকে। কিন্তু দেশের বাইরে থেকে যখন আসে তখন একটু সরকার যে একটু ভর্তুকি দিয়ে দামটা কমিয়ে দিবে, সেটি কেউই আসলে করে না। যার ফলে এই জিনিসগুলোর দাম এখন অনেক বেড়ে গেছে, যে কারণে এখন এনারা যেভাবে জিনিস তৈরি করছেন, আগে যে যতটা লাভ হতো এখন দিন দিন আসলে সেই লাভের পরিমাণটা যেমন কমে যাচ্ছে, একইভাবে মুদ্রাস্ফীতির কারণে যে যতটুকুই লাভ হচ্ছে ততটুকুই আসলে লাভ বলতে যে পরিমাণে আমরা বুঝি সেই অর্থে আসলে কোনো লাভ হচ্ছে না। এই শিল্পটি আরো এগিয়ে নেওয়া সম্ভব, কিন্তু এখানকার যে যোগাযোগ ব্যবস্থা সেটি আমার কাছে খুব একটা আধুনিক মনে হয়নি। আমার কাছে দেখুন এই যে রাস্তাটি, এটিও কিন্তু ইট পাড়া আছে, এটি পিচ ঢালাই রাস্তা হতে পারতো, রাস্তাটি আরো বড় হতে পারতো, তাহলে এই অঞ্চলে যে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে সেগুলো আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে পারতো। আর যে কোনো দেশ এগিয়ে যেতে হলে তো শিল্প প্রতিষ্ঠান লাগবেই। সুতরাং সাভারের এই এলাকার উন্নয়ন মানে আসলে বাংলাদেশের উন্নয়ন। আমার মনে হয় যে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টিও দেখা উচিত। এত কিছুর পরও এই গ্রামের গয়না শিল্পীরা তাদের বাপদাদার পেশাকেই আঁকড়ে ধরে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। তারা মনে প্রাণে যেভাবে এই শিল্পকে লালন করছেন, তাদের যদি একটু সহযোগিতা করা হয় তাহলে এই ভাকুরতার 10 গ্রামের বাসিন্দাদের মনে যেমন হাসি ফুটবে, তেমনি এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতির চাকাও। কোনো এক ছুটির দিনে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার সবচেয়ে কাছের গ্রাম ভাকুরতা থেকে। সারাদিন ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া সহ এই গয়না গ্রাম ঘুরতে এক একজনের খরচ হবে মাত্র 150 থেকে 200 টাকা।